আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মিল্ক ফ্রুট পুডিং। প্রথমে এই পুডিংটি তৈরি করার জন্য এখানে পছন্দ অনুযায়ী ফ্রুট নিয়েছি। আপনাদের হাতের নাগালে যে ফলগুলো থাকবে সেগুলো দিয়ে এই মিল্ক ফ্রুট পুডিংটা বানিয়ে নিতে পারেন। এই মিল্ক ফ্রুট পুডিংটি কলিজা ঠান্ডা করা একটি খাবার, সেজন্য ইফতারিতে এই আইটেমটি রাখতে পারেন। এখানে আমি পছন্দ অনুযায়ী ফল নিয়েছি। তরমুজ নিয়েছি আঙ্গুর, আপেল, কলা এবং বেদানা। ফলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে টুকরা করে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, আপনারা চাইলে এখানে জাল করে নিতে পারেন। এই আধা কেজি দুধের সাথে আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দুধের সাথে চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার। এই পুডিংটা জমাট বাঁধার জন্য এই আগার আগার পাউডারটা ইউজ করছি। এটি সহজেই সুপার শপ অথবা বড় মুদি দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। দামটাও একেবারে হাতের নাগালের মধ্যে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সাথে মিশিয়ে নিচ্ছি। আর আগার আগার পাউডারটা দেওয়ার সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাসও ইউজ করা যাবে, এটাও সুপার শপগুলোতেই কিনতে পাওয়া যায়। এখানে হাফ কেজি দুধের সাথে হাফ কাপ দিয়েছি চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আগার আগার পাউডার। এতেই পারফেক্টলি এই মিল্ক পুডিংটা জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলেই চুলা থেকে তুলে নিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করা, সাথে আমি সবগুলো উপকরণ মিশিয়ে বলক আসার পর চুলা থেকে তুলে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচা দুধ ইউজ করে থাকেন তাহলে প্রথমে একটু জাল করে নেবেন, তারপরে অন্যান্য উপকরণগুলো একসাথে অ্যাড করে দিবেন। দেখুন এরই মধ্যে দুধে ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে তুলে যে সার্ভিং ডিশে আমি এই পুডিংটা সেট করব সেটাতে ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় আমি এটা ঢেলে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা জমাট বেঁধে যাবে। এখন এই দুধের সাথে অ্যাড করে দিব কেটে রাখা ফলগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো অ্যাড করে দিবেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা ফল নিয়েছি। একে একে আমি ফলগুলো দুধের সাথে মিক্স করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আপেলটাকে আমি ভালোভাবে ধুয়ে ছোট করে টুকরা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর। এখন অ্যাড করে দিচ্ছি টুকরা করা আম। আমি এখানে ফ্রোজেন আমটা ইউজ করছি। এখন অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা লাল আঙ্গুর। এখন দিয়ে দিচ্ছি তরমুজ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি টুকরা করে রাখা কলা। এখন অ্যাড করে দিচ্ছি ডালিম বা বেদানা। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। এই সবগুলো ফলের মিশ্রণে এই দুধ ফলের পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হয়, বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। স্প্যাচুলা দিয়ে ফলগুলোকে ভালোভাবে ভিতরের দিকে চেপে দিচ্ছি যেন সব অংশে সবগুলো ফল সমানভাবে থাকে। এই পুডিংটা সেট হওয়ার জন্য এখানে আমি নর্মালি রেখে দিব। এটাকে ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন পড়ে না। 1 ঘন্টার মধ্যে দুধটা ঠান্ডা হয়ে গেলে এই পুডিংটা জমাট বেঁধে যায়। তবে আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে রাখতে পারেন। ইফতারের আগে নামিয়ে এটাকে টুকরা করে খেলেই ক্লান্তি দূর হয়ে যাবে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি। নর্মালি রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছি। এখন ইফতারের আগে বের করে নিয়েছি। দেখুন একেবারে পারফেক্টলি জমাট বেঁধে গিয়েছে এই পুডিংটা। আপনাদের সাথে কেটে পুডিংটাকে শেয়ার করে দিচ্ছি। আর দেখুন কত সহজেই পুডিংটা মোল্ড আউট করা যাচ্ছে। উপরে একটা ট্রে রেখে এটাকে উল্টে নিলেই পুডিংটা পারফেক্টলি ট্রের মধ্যে পড়ে যাচ্ছে। কত সহজে এটা মোল্ড আউট হয়ে গেল। পারফেক্টলি জমাট বেঁধেছে, সেজন্য এটা ভেঙে যায়নি। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি জমাট বেঁধেছে। পুডিংটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি কয়েক ধরনের ফল ইউজ করেছি। আপনারা চাইলে 1টি বা 2টি ফল দিয়েও এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। দুধের সাথে আগার আগার পাউডারের পরিমাণটা পারফেক্ট দিলেই পারফেক্টলি জমাট বাঁধবে এই পুডিংটি। দেখুন একেবারে পারফেক্টলি সেট হয়েছে। আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা ইফতার আইটেমে টেবিলে এই ডিশটি রাখতে পারেন। এতে করে কলিজা ও মন উভয় ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই পুডিংটি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পুডিংটি খেতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।